এখানে আমরা আর একটা প্যান্ডেল হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো এই জায়গাটা বড্ডই অন্ধকার, তাই আমাকে ঠিক করে তোমরা দেখতেও পারবে না। তো তোমাদের আগের ব্লগেই আমি দেখালাম যে আমি চন্দননগরে এসেছি। চন্দননগরে আসার কারণটাই হচ্ছে এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোতে আমি আমার বড় পিসির বাড়িতে এসেছিলাম। আমরা সবাই মানে আমি আমার মা, বাবা, বোন, তারপর হচ্ছে আমার বড় বৌমা, বড় জেঠু, বড়দি, ছোটদি আর আমার ভাই মানে জেঠুর ছেলে এসছে। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। তখন আমরা এসে একটু রেস্ট নিয়েছিলাম, তো তারপরে এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। সবাই বেরিয়েছে, দেখো সবাই বেরিয়ে গেছে। এই যে এখানে সবাই, এই যে শীতলা ঠাকুরের মন্দির আছে। আগের প্যান্ডেলটা তো তোমরা দেখলে, বেশ সুন্দরই করেছিল, কিন্তু প্রচণ্ড আওয়াজের কারণে আমি কোনো ভয়েস দিতে পারছিলাম না। তো এটা আমাদের সেকেন্ড দেখা প্যান্ডেল। এবারে ঢুকছি, দেখবো এখন, চলো। তো আজ হলো জগদ্ধাত্রী পুজোর সপ্তমী, তাই আজকে প্রচণ্ড ভিড় তোমাদের দেখা। চলে এসছে আরও একটা প্যান্ডেলে, জানি না আমার ভয়েসটা কতটা তোমরা শুনতে পাচ্ছ, প্রচণ্ড আওয়াজ হচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি। দেখো প্যান্ডেলের ভেতরটা অসাধারণ করেছে, জাস্ট কিছু বলার নেই, অসাধারণ। চন্দননগর কিন্তু লাইটের জন্যই বিখ্যাত, জগদ্ধাত্রী পুজোর লাইটের জন্য। আর এই হলো প্রতিমা, দেখো খুব সুন্দর লাগছে, অসাধারণ। এখানে আমরা আর একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি। দেখো লাইনও পড়েছে। দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর করেছে, সমস্ত বাঁশের থিম, মানে বাঁশের কঞ্চি টঞ্চি দিয়ে, ঝুড়ি, সমস্ত বাঁশ দিয়েই করা হয়েছে। দেখো কত সুন্দর করেছে, দেখো অসাধারণ। এটা মানে অনেকটা বাউল লোকগান নিয়েই তৈরি। আমি ফার্স্টে ভেবেছিলাম বাঁশের, সেটা একটু ভুল হয়ে গেছিলো। এটা অ্যাকচুয়ালি গ্রামের দিকে যে পাড়ার নাম হলো বাউল, যে গান বাজনাগুলো হয়ে থাকে সেই। দেখো ভেতরের, দেখো কত সুন্দর। দেখো এটা একটা যথাসম্ভব এটা একটা সেতার। আর এই হলো প্রতিমা, দেখো কত সুন্দর, কত বড়। এরকম আলো হয়। দেখো এইখানে থিমটা সমস্তটাই কাচের উপরে করা হয়েছে, সব কাচের উপরে ডিজাইন করা হয়েছে। দেখো এই প্যান্ডেলটা সম্পূর্ণটাই কাচ আর হাতের কাজ দিয়ে সুন্দর করে, কাচ আর সমস্ত রকমের হাতের কাজ দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর করে ডিটেলিং করা হয়েছে।
লাগছে, কতটা সুন্দর। কেউ কোথায় যাবে না, ঠিক আছে? আমরা এখন রোল খাচ্ছি। তো দেখো এখানে একটা ডান্স প্রোগ্রাম হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। নিজে দেখুন, অপরকে দেওয়ার সুযোগ করে দিন। বর্ণনা পরিদর্শন করুন, নিজে দেখুন, অপরকে দেওয়ার সুযোগ করে দিন। ডান দিক। যারা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে, আপনারা হক এগিয়ে চলুন, নাই পিছিয়ে থাকুন। হয় এগিয়ে চলুন, নাই পিছিয়ে থাকুন। আপনারা এইভাবে রাস্তার উপর দাঁড়িয়ে থাকবেন না। পিছিয়ে তুলছেন, এইভাবে মানুষের ভেতরে পিছিয়ে তুলছেন, আমরা আপনাদেরকে বারবার অনুরোধ করছি। এখন বাজে হচ্ছে 11:10। এখন আমরা যাচ্ছি চন্দননগরের সব থেকে বড় প্রতিমা মানে রানীমাকে দেখতে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি। দাঁড়িয়ে থেকে ভিডিও আমার আওয়াজ তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না, তাই আমি কাছে এসে কথা বলছি। ভিডিও তুলুন, চলার পথে ভিডিও তুলুন। এখন আমরা যাচ্ছি চন্দননগরের সব থেকে বড় প্রতিমা রানীমাকে দেখতে। সামনেই একদম প্যান্ডেল। এই হচ্ছে চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা রানীমা। রাজস্থানে যেসব বালির জায়গা সেখানে কাজকর্মগুলো এদিকে এদিকে এদিকে। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। এখন বাজে বাড়িতে। আমাদের পায়ের মানে আমাদের সবার পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ। এখন বাজে হচ্ছে 1:45। এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আর পা চলছে না, একটা গাড়ির দরকার এবারে। চলো বাড়ি যাওয়া যাক। তো আমরা এখন বাড়ির পথে চলেই এসেছি, আর একটু হাঁটলেই বাড়ি। টোটো করে এসেছি, সেই ভিডিও ক্লিপটা আর আমরা টোটো করে এসেছি, টোটোর ক্লিপটা তুলতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।